এজন্য ছেলেরা মানুষের বেডি চাইয়া মোবাইল টিপ্পা আর এই চুল পিছনের দিকে ফিরাইয়া খুব চালাক মনে করি। এটার মধ্যে চালাকির কিচ্ছু নেই, খারাইয়া মুতার মধ্যে চালাকির কিচ্ছু নেই, বরং এটা কুত্তার জিন্দিগি। আর কুত্তার জিন্দিগি কোনো ভদ্র মানুষের পরিচয় হইতে পারে না। যে প্রস্রাব করে পানি নেয় না, তার সরাসরি পেশাব করে যে ঢিলা কুলুক পানি নেয় না, তার দৃষ্টান্ত হুবহু কুকুর। এটা কুত্তার স্বভাব, এটা জানোয়ারের স্বভাব। মানুষের কাতারে সে শোভা পায় না। তাকে মানুষের কাতারে দাঁড় করানো, মানুষের সমাজে দাঁড় করানো উচিত না। তাকে জন্তু জানোয়ারদের সাথেই মেশানো উচিত, থাকা। এটাই বাস্তবতা। সুস্থ স্বাভাবিক মানুষ, এটার প্রমাণ কি আপনারা যে কেউ বুঝবেন। 6 মাসের কোলের বাচ্চাও পেশাব করিলে সে চিৎকার শুরু করে তার হাফ প্যান্ট বদলাবার জন্য। 1 বছরের বাচ্চা কোলের, সেও পেশাব করে চিল্লায় তার হাফ প্যান্ট বদলাইবার জন্য। এটাই স্বাভাবিকতা। এটা তার, তাহলে বোঝা গেল মানুষের সৃষ্টিগত স্বভাবজাত চাহিদা যে সে নাফাকি পছন্দ করে না, সে পেশাব কি করে না, পছন্দ করে। এটা নিয়ে সে 1 মিনিটও থাকতে চায় না এই হাফ প্যান্টটা নিয়ে। কিন্তু এটা কি অপদার্থ! 18 বছরের এত বড় দামরা একটা বার পেশাব করে পানি নেয় না, এই সমস্ত পেশাবের ফোঁটা তার এই প্যান্টের মধ্যে জমা, এই দুর্গন্ধ নিয়ে এই অপদার্থে ভাত খায়, এটা নিয়ে সে নাস্তা খায়, চা খায়, এটা নিয়ে সে বিভিন্ন রকমের জিনিসপত্র খায়। এই এখান থেকে এখানে নাক, প্যান্ট এখানে, নাক এখানে, এই কদ্দুর জায়গাতে এত কাছে থাকার পরেও যার নাকে মুতের গন্ধ লাগে না, তুমি ডাক্তার দেখানো উচিত। তুমি একজন ভালো মানসিক ডাক্তার দেখাও, পাগলের ডাক্তার। যে ডাক্তার সাহেব, আমার এই অবস্থা হলো কেন? আমার নাকে কেন মুতের গন্ধ লাগে না? আমার সমস্যাটা কি? আমার সমস্যাটা কোথায়? এই জন্য আমি বললাম, বাপ, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে কোনোভাবেই নিজেকে চালাক মনে করেন।